বাংলাদেশে মিডিয়া খুললে দেখা যায় এক শ্রেণীর সন্ত্রাস চট্টগ্রামে কি ঘটনাটা ঘটালো, তারা সন্ত্রাসী করে 2 জন অ্যাডভোকেটকে হত্যা করে ফেললো। ওই ইসকনের সদস্যরা, সন্ত্রাসী গোষ্ঠীরা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরবর্তী যুগ খারাপ হবে, এ কথাই সত্য। দিন যত যাবে ওই যুগের মানুষগুলো তত খারাপ হতে থাকবে। এই জন্য দিন যত গড়াবে মানুষ তত খারাপ হবে। আমাকে বলেছিল আমরা এবার শান্তি পেলাম, স্বস্তি পেলাম। আমি তখন বলেছিলাম জি না, এ কথা হতে পারে না। আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না, তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। দিন পরিস্থিতি এখন কিছুটা ভালো আছে, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, আবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আবার পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। কারণ এ কথা আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, ওই যুগের মানুষগুলো খারাপ হবে। একজন আরেকজনকে কি কারণে মারে এটা বুঝতে পারবে না, একজন কেন মারা যাচ্ছে এটা বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না আমি ওকে কেন মারলাম এটাই বুঝবে না, সে মারা যাবে বুঝতে পারবে না আমাকে কেন মেরে দিল, আমি কেন মারা গেলাম এটা বুঝতে পারবে না। এরকম ফিতনা ফাসাদ দেখা দেবে, কিয়ামতের পূর্বে এরকম ঘটনা ঘটবে। প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে তার মধ্যে জরুরি একটা ফিতনা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজের মধ্যে পাওয়া যাবে না, ওই ইসলাম দেশে পাওয়া যাবে না, ওই ইসলাম রাষ্ট্রে পাওয়া যাবে না, ওই ইসলাম মানুষের মধ্যে পাওয়া যাবে না। কেন? উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তিনি এত রাগ করলেন, এরকম রাগ কোনোদিন দেখি নাই। তার চেহারার মধ্যে এত রাগের ভাব কোনোদিন দেখি নাই। এত রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন রাগান্বিত চেহারায়। আমি তাই জিজ্ঞেস করলাম মা আকদাবাক, হে আবু দারদা আপনি কেন রাগ করে ঘরে প্রবেশ করলেন? আপনার রাগের কারণটা কি? কি কারণে আপনি রাগ করেছেন? তখন তিনি বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র জামাতে নামাজ পাচ্ছি, এছাড়া আর কিছুই পাচ্ছি না। সবগুলো ধ্বংস হয়ে গেছে। খালি শুধু জামাতে নামাজ আদায় করি এটা পেয়ে যাচ্ছি, আর কিছু পাচ্ছি না, নষ্ট হয়ে গেছে। বুখারীর 650 নম্বর হাদিস এটা। তিরমিজির 2447 নম্বরে আরেকটি হাদিস এসেছে একই কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছুই আমি আর এখন সমাজে দেখতে পাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে দিন ছিল, যে ইসলাম ছিল, ওইটা আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। ফাকুলতু, তখন সাহাবীরা বলেন, আমরা বললাম আইনা সালাত, নামাজ তো আছে, সালাত তো আছে, নামাজ তো শেষ হয়ে যায় নাই, সালাত তো শেষ হয়ে যায় নাই, নামাজ তো পাওয়া যায়, সালাত তো পাওয়া যায়। তখন আনাস ইবনে মালিক বললেন আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলিমতুম। শোনো, নামাজের মধ্যে কেউ অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে, সালাত আছে অবহেলার সাথে। অলসতা নিয়ে তারা সালাত আদায় করে, অবহেলা নিয়ে তারা সালাত আদায় করে। আল্লাহর জন্য খুব কম মানুষ সালাত আদায় করে, ঠিক না? জামাতে নামাজ পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যায় না, এ কথা দুজন সাহাবী উল্লেখ করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ঘটে গেল, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ওই ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সময় দুজন সাহাবী এ কথা বলেছিলেন, ওই সময়ে যদি এ কথা বলা হয়
তাহলে আজকের যুগে যদি সাহাবীরা বেঁচে থাকতেন আর যদি বলা হতো তাহলে কি যে বলতেন তা আমি ভাষায় বলতে পারছি না। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যাকাত নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হজ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উমরা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত নেই। প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গেছে, এমনকি শিরকও ঢুকে গেছে। ঢুকে নাই? হজ মানুষ মনে করে যে হজের ভিতরে আর কি ঢোকাবে, আমিও আশ্চর্য হতাম কি আর ঢোকাবে। তা আমি যখন ওমরায় গেলাম, আমার কিছু সাথী ভাই ছিল, তাদেরকে আমি দেখলাম কেউ চাউল নিয়ে গেছে, কেউ গম নিয়ে গেছে, কেউ কালাই নিয়ে গেছে। কাবা ঘরের পাশে কবুতরেরা ওড়ে, ওই কালাই নিয়ে, ওই চাউল নিয়ে, ওই গম নিয়ে ওই কবুতরদের খাওয়াচ্ছে। আমি বললাম কি ব্যাপার, আপনি কবুতরকে খাওয়িয়ে মজা পাচ্ছেন, ভালোই করছেন, খাওয়ান। আমি তো আর বুঝতে পারি নাই যে কেন খাওয়াচ্ছে, আমি মনে করেছি এমনি খাওয়াচ্ছে। তো উনি বললেন না, আমার কাছে এতজন গম দিয়েছে, এতজন চাউল দিয়েছে, এতজন এটা দিয়েছে, কেন? এই জন্য দিয়েছে যেন তাদের সন্তান হয়। কি হয়? সন্তান হয়। এই জন্য কবুতরকে খাওয়াচ্ছে হলো কি? গম। আবার আমি দেখলাম তাওয়াফ করার সময় এক ব্যক্তি আমার সাথে ছিল, তাওয়াফ করার জন্য এগিয়ে গেলেন। আমি তাকে বললাম ভাই অনেক ভিড়, করোনার পরবর্তী বছর রমাদানে অনেক ভিড় ছিল হজের মতো। তা আমি বললাম অনেক ভিড়, আপনি সিয়াম থাকা অবস্থায় কষ্ট হবে, আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনি দূর থেকে ইশারা করেন হয়ে যাবে। তখন উনি বললেন আমি যাবই। উনি যে কেন গিয়েছিলেন আমি বুঝতে পারলাম না। আমি মনে করলাম হাজরে আসওয়াদ চুমো দেওয়ার জন্য গেলেন, আবেগ হয়তো কাজ করছে। আচ্ছা ঠিক আছে আপনি যান, তবে সাবধানে যায়েন। উনি এ কথা বলে কি যেন কোমর থেকে বের করলেন, আমি তখন বুঝতে পারলাম না। উনি চলে গেলেন, বীরের মধ্যে হারিয়ে গেলেন। অনেকক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোমর থেকে কি যেন বের করলেন, কেন বের করলেন? কয় কোমর থেকে আমি একটা কাপড় বের করেছি। কেন কাপড় বের করেছেন? ওখানে তো কাপড় বের করার প্রয়োজন নেই। কয় এক মহিলা আমাকে কাপড় দিয়ে দিয়েছে যে কাবা ঘরের সাথে আপনি ঘষে নিয়ে আসবেন, ওইটা আমি আমার পেটে ঘষবো, তাহলে আমার সন্তান হবে। মানে আকীদা কি? হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত, তার মধ্যে শিরক ঢুকিয়েছে। সালাতের মধ্যে শিরক ঢুকিয়েছে, সালাতের মধ্যে বিদআত ঢুকিয়েছে। রাসূলের সালাত এখন আর সমাজে পাওয়া যায় না। যদি রাসূলের সালাত কেউ পড়ে তাহলে তাকে বলা হয় ফিতনাবাজ। ঠিক না? আপনি জোরে আমিন বলেন, আপনাকে মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি বুকে হাত বাঁধেন, আপনি রফুলি দান করেন, আপনি কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি যখন নতুন সহি আকীদায় এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকেও দেবে, এটা ঘটবে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করে দেয়, পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। তারা আল্লাহর সামনে মাথা নত করে, তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে। এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে, এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব, তবু রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই। এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার। অতএব আমিন বললে, রফুলি দান করলে, বুকে হাত বাঁধলে, সালাতের মধ্যে সূরা ফাতিহা বললে, পড়লে বলে ফিতনাবাজ, এরা নাকি ফিতনাবাজ। আর তারা করে কি, যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেওয়া হয়, মন্দির পাহারা দেয়। তারা বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে, এগুলোও হয়। আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়, মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে। এটাই যদি হয় আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এ কথাই বলেছেন, ঠিক তার সাহাবীরা এ কথাই বলেছেন। রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না। ওই সময় যদি পাওয়া না যায়, এখন আরো বেশি পাওয়া যাবে না, ঠিক না? আমরা মাঝে মধ্যে বলি, আমরা আলোচনা করছি, আমরা দাওয়াতি কাজ করছি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিস আর কারো মুখস্থ ছিল না। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় আলেম ছিলেন। এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে। কই, আমাদেরকে কেউ তো আঘাত করে না, আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায়, আমাদের সাথে তো সুন্দর আচরণ করে, আমাদের সাথে তো ভালো আচরণ করে। তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না। হক খুব তিতা, হক খুব তিতা, হক মিঠা নয়, হক তিতা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ, তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি। অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে, এ কথা ঠিক নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ফাসাদ দেখা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শাসন ব্যবস্থা চলে যাবে, এরপরে সালাত চলে যাবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। ইসলামের রশি ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে, তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। এভাবে তারা রশিগুলোকে আকুন্না নাকদাল হক, সর্বপ্রথমে যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে না যেই জাতি তাদের মাথার উপরে বসায় কোন নেত্রী নারী। যারা নারীকে মাথার উপরে বসায় তারা কোনোদিন সফলতা পেতে পারে না, তারা কোনোদিন কল্যাণ পেতে পারে না, তারা কোনোদিন বরকত পেতে পারে না, তারা কোনোদিন শান্তি পেতে পারে না, তারা কোনোদিন স্বস্তি পেতে পারে না। কারা? যারা তাদের মাথার উপরে নারীকে বসায়। কিভাবে আপনি সফলতা পেতে চান? শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। শাসন ব্যবস্থা নাই, এখন তো শাসন ব্যবস্থা নাই, এখন জোর যার মুল্লুক তার, তাই না? যার ক্ষমতা বেশি সে তত বাহাদুরি করতে পারে। খাওয়া খাওয়ার যুগ, যে যত খেতে পারে, যে যত ক্ষমতা দেখাতে পারে, যে যত দাপট দেখাতে পারে, সেই দামি। এজন্য আল্লাহর নবী বলেছেন, শাসন ব্যবস্থা থাকবে না, এটা চলে যাবে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। নামাজ চলে যাবে, তোমরা নামাজ পাবে না। এজন্য তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের 90% নাকি মুসলিমের দেশ, তার 88% হলো বেনামাজি, তাই না? 90% নাকি মুসলমান, তার 88% হলো বেনামাজি। 2% হয়তো নামাজ আদায় করে, তাও হয় কি না হয় আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, তাই না? বেনামাজির অভাব নেই, আর ফতোয়া দিয়ে বেড়ায় তারা, বড় বড় গলায় বলে বেড়ায়, হেঁটে বেড়ায়, কয় নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমানটা ঠিকই আছে, তাই না? আর ইমানের কিছু হয় না। মানে বাংলাদেশে যারা বসবাস করে এদের ইমান এত মজবুত, ভাঙেও না, কমেও না, বাড়েও না, চেঞ্জও হয় না, মস্কায়ও না, যেমনি আছে অমনেই থাকে, বুঝেন নাই? নামাজ না পড়লে কি হবে, আমার ইমান নাই। আচ্ছা আপনারা বলেন তো, যারা সালাত আদায় করে না তারা কি? কেউ বলছেন, কেউ বলছেন না। যারা সালাত আদায় করে না তারা কি? কাফের, পরিষ্কার। আল্লাহর নবী কাফের বলেছেন, আপনাকে আর আমাকে কাফেরই বলতে হবে। আল্লাহর নবী মুশরিক বলেছেন, আপনাকে আর আমাকে মুশরিকই বলতে হবে। এখন যদি আমি তদন্ত নেওয়ার জন্য এই মাঠে এখন বলি যে কারা কারা ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, উঠায়েন না কেন? তাহলে যারা পড়ে নাই তারা লজ্জা পাবে। এই জন্য আমি আপনাদেরকে লজ্জা দিলাম না, এজন্য আপনাদেরকে হাত ওঠাতে বললাম না। আমি জানি অনেক মানুষ আছে যারা ইশারের সালাত আদায় করে নাই,
শুধু ইশারের সালাত নয়, 5 ওয়াক্তই আদায় করে নেই, তাই না? এরকম মানুষ এই মাহফিলের মধ্যেও আছে। এজন্য পরিষ্কার আকীদা বুঝে যান, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তারা ঈমানদার নয়, তারা কাফের, তারা মুশরিক। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য, আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না, তারা নামাজ আদায় করে না, এটা হলো পার্থক্য। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক। নিশ্চয় একজন মুশরিক, নিশ্চয় একজন বান্দা, একজন আবদ, এর মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও এক প্রকার শিরিক। সালাত আদায় না করা কি শিরিক। যারা শিরিক করে ওরা কি মুশরিক, যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। এটা হলো রাসূলের ফতোয়া। 4টা হাদিস দ্বারা বললাম। কয়টা হাদিস? 4টা হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলিম? কাফের। পরবর্তী ফতোয়া সাহাবীদের থেকে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা দিন থেকে মুক্ত, তারা ধর্ম থেকে মুক্ত। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমান লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হায় হায় হায়, আমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না। তার মানে সাহাবীদের ফতোয়াও এটাই। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর হাদিস উল্লেখ করে বলছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের, ওরা পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ঠিক আসতে বলছেন তাই না? আপনারা যদি ঠিক বলেন তাও ঠিক, আর যদি বলেন না ঠিক তাও ঠিক। যারা সালাত আদায় করে না ওরা মুশরিক, ওরা কাফের। দলিল কে দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, মুজতাহিদ ইমামগণ বলেছেন। আর তারা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তাদের জন্য কিছু জরুরি মাসালা ফতোয়া। এক, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না। তার মানে বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। দুই, যেই ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, আপনি যদি জানতে পারেন এই ছেলেটা নামাজ পড়ে না, এই ছেলেটা সালাত আদায় করে না, এটা যদি জানতে পারেন তাহলে ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। কেন? আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন বিয়ে হবে না। বেনামাজি ছেলের সাথে বিয়ে হয় না। আমাকে অনেকেই বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আমি বলি, ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পাওয়া যায় না, কলেজে ভালো ছেলে পাওয়া যায় না, রাস্তাঘাটে ভালো ছেলে পাওয়া যায় না। ভালো ছেলে পাওয়া যায় কোথায় জানেন? সকালবেলা মসজিদে যাবেন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। যেগুলো দেখবেন ফজরের জামাতের সাথে সালাত আদায় করে, মনে করবেন ওগুলো টাটকা ভালো ছেলে। কেন? ও আপনার মেয়ে
মেয়েকে একদিন না খেয়ে রাখতে পারে অভাবের কারণে, হতে পারে আপনার মেয়েকে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে। কিন্তু যে ছেলেটা নামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য জুলুম আর অত্যাচার করবে না। কেন? ও আল্লাহকে ভয় করে, ওর কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তাই ও সালাত আদায় করে। এজন্য আপনাকে বলছিলাম যে সালাত আদায় করে না তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন তো আর নামাজে খোঁজে না, এখন খোঁজে কার চাকরির বেতন কত বেশি, তাই না? কে সরকারি চাকরি করে, কে কত ঘুষ খায়, কে কত কিছু আমার মেয়েকে দিতে পারবে, এইগুলো দেখে। অথচ মুসলমানের উচিত আগে ঈমান দেখা। ঠিক তদরূপ যেই নারী, যেই মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। ওই মেয়েকে বিয়ে করলে বিয়ে হবে না। একই ফতোয়া, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না, তাহলে সালাফরা বলেছেন এখানে তালাক হয়ে যায়। আর এই তালাকের নাম হলো অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি 1 তালাক 2 তালাক বলা লাগে না, খালি নামাজ পড়ে না তাই তালাক। ওই যে মোবাইলের ভিতরে একটা লক আছে, অটো লক। অটো লক মানে একাই পড়ে, ওটা দেওয়া লাগে না, এমনিতেই পড়ে, আর সময় হলেও পড়ে। ঠিক যারা সালাত আদায় করে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। আর আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে, তাদেরকে পৃথক করে দিতে। যারা সালাত আদায় করে না তারা এত খারাপ। যারা সালাত আদায় করে না, সে যদি মারা যায় তাকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই। সে যদি মারা যায় তাকে গোসল দেওয়ানো জায়েজ নেই। ওকে একবার কেন 1 কোটি বার যদি গোসল দেওয়া হয়, একদিন কেন 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, ও কোনোদিন পবিত্র হতে পারবে না। ও হলো অপবিত্র, আর কোনো গোসল নেই। ও যদি মারা যায় ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুত্তাকে যেরকম ফেলে দেয়, কুত্তাকে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, ওকেও ফেলে দিলে পচে যাবে, মানুষের কষ্ট হবে। তাই ওকে কুত্তার মতো পুঁতে রাখবে, কোনো সম্মান দিয়ে নয়। পোতার সময় বলতে পারবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তাকে রসুলের মিল্লাতে রাখলাম, এ কথা বলতে পারবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তাকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তো তুই তো সারা জীবন আর রাসূলকে মানিসনি, ইবলিশকে মেনেছিস, তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। শোনেন, যে সালাত আদায় করে না তার কোনো জানাজা নেই, তার জানাজা পড়তে পারবেন না, তার জন্য রহমতের দোয়া করতে পারবেন না, তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। যত মানুষ, যত পুরুষ, যত নারী, যত যুবক, যত যুবতী, যত বৃদ্ধ, যত মানুষ, যত মুসলিম, যত মুসলমান বেনামাজির জানাজা পড়বে, তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন বেনামাজির জানাজা পড়বে? বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজির কোনো জানাজা নেই। ওকে বিনা জানাজায়, বিনা দুয়ায়, বিনা গোসলে, বিনা কাফনে ওকে পুঁতে রাখতে হবে কুকুরের মতো, আর কোনো সম্মান নেই। ও হলো বেনামাজি। আর যদি বেঁচে থাকে সালাত আদায় না করে, তাহলে ওকে সালাম দেওয়া জায়েজ নেই। সালাম দিব মানে আমার ঠেকা পড়েছে নাকি গুনাহ নেওয়ার? আমার তো এমনি অনেক বেশি গুনাহ, আমি তো অনেক গুনাহ করেছি, তো ওকে সালাম দিলে তো আমার টাটকা গুনাহ হবে। আল্লাহ নিষেধ করেছেন ওর জন্য রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। আরে সালাম দেওয়া তো দূরের কথা, ও যদি আমাকে ভুলে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমাকে বলতে হবে ওয়া আলাইকুম, এর বেশি বলার অনুমতি নেই। কেন? ও মুসলিম নয়, ও সালাত আদায় করে না, ও কাফের, ও মুশরিক, তাই ওর সালামের উত্তর দেওয়া যায় না। বেনামাজি কত খারাপ! বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকৃত জন্তুর গোশত খাওয়া জায়েজ নেই। আপনি বলবেন যে বাজারে আপনি গিয়েছেন, মুরগি কিনেছেন, ওই দোকানের ছেলেটাকে বলছেন বাবা জি একটু জবে করে দাও, ছেলেটা জবে করে দিল, ড্রেসিং করে দাও, ড্রেসিং করে দিল। আপনি তদন্ত নিলেন না ও নামাজ পড়ে কি পড়ে না, এ কথা আপনি শুনলেন না। আপনি কি দেখলেন? ও তো বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আর যদি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তার
জবকিত জন্তু খাওয়া যাবে না, শুকুর খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, বেনামাজি যদি কোনো জন্তু জবে করে তাহলে ওটা খাওয়া ওই মদের মতোই হারাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাই শক্ত ভাষায় বলতেন, একমাত্র বিদাতিরা বলতে পারে খাওয়া যেতে পারে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকেই বলবে বেনামাজির জবকিত জন্তু খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ, আর ও এত খারাপ, ও আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারে নাই। কয় নেকি? এক নেকি, ওর আমলনামায় এক নেকিও নাই। তা আপনি বলবেন ও তো দান করে, ও তো সাদাকা করে, ও তো হজ করে, ও তো যাকাত দেয়, ও তো সিয়াম পালন করে, খালি নামাজটা পড়ে না। ও তো হজ করে এসেছে, ও তো যাকাত দেয় রমজান মাসে, ও তো সিয়াম পালন করে রমজান মাসে, ও তো আরো কত ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। যার সালাত টিকবে, ও যত ইবাদত করেছে, যত আমল করেছে সব টিকে যাবে। যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে। মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। এজন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি, বাজারে মনে করেন ব্যাগ নিয়ে গেছেন, তরি তরকারি ইচ্ছা মতো কিনেছেন, যেটা মনে চাই ওটাই কিনেছেন, কিন্তু আপনার অসুবিধাটা হলো যেই ব্যাগে তরি তরকারি নিয়েছেন ওই ব্যাগের নিচে কেটে দেওয়া। তাহলে বলেন তো বাড়িতে কয়টা তরকারি আসবে? অথবা আপনি মাছ ধরতে গেছেন, একটা টোনা তৈরি করেছেন, আপনি মাছ ধরে ওইটার মধ্যে রাখেন, কিন্তু ওই টোনাটার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ আসবে? একটাও না। ঠিক যারা বেনামাজি তারা আজ পর্যন্ত এক নেকি ইনকাম করতে পারেনি, তাদের কোনো নেকি নেই। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি জিনা করে, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি সুদ খায়, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি ঘুষ খায়, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আরো পাপ করে, জিনা করে, ব্যভিচার করে, বেপরদায় চলে, তারা অত পাপী নয়। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করে না, সালাত আদায় করে না। এর দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না না পড়লেও হবে? আপনারা কি বুঝলেন তাই বলেন। পড়তে হবে। আচ্ছা, তাহলে আপনারা কারা কারা পড়বেন হাত তোলেন। কারা কারা পড়বেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। হাত নামান। সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসে সালাত আদায় করতে হয়, বসে সালাত আদায় করতে পারেন না, শুয়ে সালাত আদায় করবেন। শুয়ে সালাত আদায় করতে হয়, শুয়ে সালাত আদায় করতে পারেন না, ইশারায় সালাত আদায় করবেন। ইশারায় সালাত আদায় করতে হয়, ইশারায় সালাত আদায় করতে পারেন না, মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, পবিত্রতার পানি নেই, ওযু করার পানি নেই। বিনা পবিত্রতায় পবিত্রতার পানি নেই, ওযু করার পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুম করার মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য সুন্দর পোশাক লাগে, সুন্দর পোশাক নেই, সেরা পোশাক রয়েছে, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সুন্দর পোশাক নেই, সেরা পোশাক নেই, একটা অপরিষ্কার পোশাক আছে, অপরিষ্কার পোশাক পরে সালাত আদায় করবেন। অপরিষ্কার পোশাক নেই, সুন্দর পোশাক নেই, সেরা পোশাক নেই, কোনো পোশাকই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। অন্তত পুরুষের জন্য একদিন সালাত ত্যাগ করতে হবে, এরকম কোন বিধান শরীয়তে নেই। মেয়েদের জন্য হাইজ নিফাজের জন্য কিছুদিন বন্ধ রাখার অনুমতি আছে, কিন্তু ছেলেদের জন্য নেই। তাদেরকে সালাত আদায় করতেই হবে। এজন্য আমি আপনাদেরকে জোরালো অনুরোধ করি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনারা চলে যাবেন, ফজরের সালাতে উঠবেন, সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন।